হ্যালো মাই ফ্রেন্ড, আজকে আমি নতুন কিছু নিয়ে আবার এসেছি। দেখো, আছে নিয়ে আমি আগের দিন শিখিয়েছিলাম কতগুলো পার্ট। আজকে দেখবো আরেকটা নতুন পার্ট শেখাচ্ছি। দেখো, এই পার্টগুলো তুমি যদি ক্লিয়ার করো তোমার বেসিক উঠে যাবে, তোমার সমস্যা থাকবে না তুমি কীভাবে ইংরেজি লিখবে পড়বে আর তুমি কীভাবে স্পিক করবে, তাই না? সবথেকে মজার বিষয় হলো দেখো, যদি বেসিকটা কমপ্লিট না থাকে তুমি কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, ক্লাসের পরীক্ষায় তুমি ভালো করে ক্র্যাক করতে পারবে না। আর দ্বিতীয় কথা হলো তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না, ঠিক না? তার আগে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করি। দেখো বলি আমরা, দেখো স্টাইল ওয়ান, দেখো স্টাইল ওয়ান এরকম বলি। দেখো, বসে আছি, এই জাতীয় যদি বলে থাকে কি বলবো? দেখো, তাহলে এখানে তো একটা মেন ভার্ব প্লাস একটা হ্যাভ ভার্ব, এরকম যদি থাকে, তো এরকম থাকে মেন ভার্ব আছে একটা, হ্যাভ ভার্ব একটা আছে, তখন তোমার মনে রাখবে সেটাকে করতে হবে কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। সাবজেক্ট এম, ইজ, আর প্লাস ভি ওয়ান, তার সঙ্গে আইএনজি হলো অবজেক্ট, বাকি যা বসলো। বসে আছে কি বলে? দেখো, পাখিটা বসে আছে, কি বলবে? পাখিটা বসে আছে। দ্য বার্ড ইজ সিটিং। দ্য বার্ড ইজ সিটিং। তাহলে দেখো, আমরা মেন ভার্ব থাকবে, তার সঙ্গে একটা আছে হ্যাভ ভার্ব থাকবে। যদি এই দুটো ভার্ব একসঙ্গে উচ্চারণ হয়, অর্থাৎ টু ইন ওয়ান, এই পজিশনে থাকে, দুটো ভার্ব একটা জায়গায় একটা সেন্টেন্সের মধ্যে রয়েছে, পাশাপাশি পাশাপাশি থাকতে হবে। যেরকম বসে আছে, শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তাকিয়ে আছে, এইরকম যদি থাকে, তখন কি করতে হবে? সেটাকে কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এটা মাথা তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। পাখিটা বসে আছে, দ্য বার্ড ইজ সিটিং। আমরা বাক্যটা কিভাবে বলে? দেখো, পাখিটা পাখিটা গাছে বসে আছে, কি হবে? দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ট্রি। দ্য বার্ড ইজ সিটিং অন দ্য ট্রি। খুব সহজে কিন্তু দেখো, কনসেপ্ট ক্লিয়ার। এবার দেখো, এটাকে যদি আমরা এটা অন্যভাবে দেখি, কি হবে? দেখো, অন্যভাবে বলতে আমরা যা বলে থাকি, সে রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন একটা ভার, দুটো ভার, দুটো ভার যখন আছে, একটা মেন ভার, একটা হলো হ্যাভ ভার। তখন কি করবো? কন্ট্রাস্ট করবো আমরা। তাহলে কি হবে? হি ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড। হি ইজ স্ট্যান্ডিং অন দ্য রোড। তো দেখো, কনসেপ্টটা কিন্তু তোমার দেখো পুরোপুরি ক্লিয়ার কিন্তু, ঠিক না? এর সাথে বলতে পারি। এবার এটা গেল প্রেজেন্ট টেন্সে বললাম। সুতরাং পাস্ট টেন্সিটা কি করবো তখন আমরা? তখন আমরা কি করবো? পাস্ট টেন্সে গেলে সাবজেক্ট প্লাস ওয়াজ ভি ওয়ান, তার সঙ্গে আইএনজি, অবজেক্ট, বাকি যা হয় খুশি দেবো। এরকম তুমি বলো, দেখো,
বলবে আমরা মাঠে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়েছিলাম। উই ওয়ার স্ট্যান্ডিং ইন দ্য ফিল্ড। আমরা মাঠে দাঁড়িয়ে, প্রেজেন্ট টেন্সে দাঁড়িয়ে আছি। আর আমরা যখন পাস্ট টেন্সে তখন কি বলবো, আমরা মাঠে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, দাঁড়িয়েছিলাম। দেখো এই দেখো, এটা একটা মেন ভার্ব, এটা মেন ভার্ব, এটা কিন্তু একটা ভার্ব, এটা হ্যাভ ভার্বে, কিন্তু দুটো মিলে কি হলো, দুটো মিলে গিয়ে কি হলো, কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস হলো। পাস্ট কন্টিনিউয়াস হলো কিন্তু দুটো মিলে। ঠিক আছে, এবার এটা কি ফিউচার হবে না? প্রশ্ন করতেই পারো, কেন হবে না? দেখো অবশ্যই ফিউচার হবে। লোকটা রাস্তায় দাঁড়িয়ে থাকবে। বর্তমানে দেখো এটা ফিউচার টেন্স করছে আমরা, এটা ফিউচার। বর্তমানে বলতাম লোকটা রাস্তা দাঁড়িয়ে আছে, যদি পাস্টে বললাম লোকটা রাস্তা দাঁড়িয়ে ছিল, ফিউচারে বলবো কি লোকটা রাস্তা দাঁড়িয়ে থাকবে। কন্টিনিউয়াস করে দাও, ফিউচার কন্টিনিউয়াস করে হবে। দ্য ম্যান উইল বি স্ট্যান্ডিং অন দ্য রোড। দ্য ম্যান উইল বি স্ট্যান্ডিং অন দ্য রোড। তাহলে একটা স্টাইল শেখা হয়ে গেল। চলো স্টাইল নাম্বার 2 শিখি আমরা। স্টাইল 2 এরকম স্টাইল 2, হেয়ার ইজ, দেয়ার ইজ, বা আর বুঝতে পারে। এবার প্রেজেন্টে গেল, পাস্ট হবে কি, হেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ, ফায়ারও হতে পারে। এটা গেল পাস্টে, তাই না? ফিউচারে কি হবে, হেয়ার উইল বি, দেয়ার উইল বি, এর পাস্ট হলে উড বি, এর পাস্ট হলে ফিউচার, পাস্ট হলে কি হবে, উড বি, ফিউচার। আর এটা ফিউচার প্লাস পাস্ট। কিরকম দেখো, কিরকম বলি, তুমি বললে দেখো, এখানে একটা বই আছে, এখানে একটা বই আছে, জায়গা নাম বলে না, তখন কি বলে দেখো, হিয়ার ইজ এ বুক, হিয়ার ইজ এ বুক। আবার যখন তুমি বলবে যে এটা এই হয়ে লিখতে পারো, এটাকে এই হয়ে লিখতে পারো, দেখো টেবিলে
একটা বই আছে, তাহলে কি বলতে পারে দেখো? Here is a book on the table. ঠিক আছে, টেবিলে একটা বই আছে। তুমি এই বাক্যটা আরেকভাবে লিখতে পারো। কি বলতে পারো? দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে হেয়ার ইজ এ বুক, এখানে একটা বই আছে, তুমি স্টাইলে বলতে পারো, লিখতে পারো। টেবিলে একটা বই আছে, হেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, হেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, এও তুমি বলতে পারো। অথবা দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই বলতে পারো। তো দেখো, আমাদের কিন্তু লেখার অনেক ভ্যারাইটিস আছে। আমরা একটা শিখবো কেন? আরে মুখস্থ করবো কেন? মনের মধ্যে থেকে যা আসবে তাই লিখবো। সেটা ইংরাজি। ইংরেজির কারণে নিজস্ব সম্পত্তি নয়, আমাদের বাংলা বুঝি করতে হবে, যা হলো তাই ইংরেজি হবে। এই মুখস্থ করে অন্ধরা, মুখস্থ করে বোকারা, মুখস্থ করবো না আমরা। আমাদের মধ্যে যা বেরোবে সেটাই আমাদের ইংরেজি তৈরি হবে। সেই প্রসেসটাই কিন্তু শেখানোর চেষ্টা করছি। চলো, খুব সহজেই শিখে যাবে। প্রেজেন্টে বুঝলাম, এবার বহু বছর মতো বইগুলি যা বললেন, এখানে অনেকগুলি বই আছে। দেয়ার আর মেনি বুকস। টেবিলে অনেকগুলি বই আছে, তাহলে হেয়ার আর বা দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল তুমি বললে। এখানে বললে হেয়ার, সেখানে বললে বা ওখানে বললে দেয়ার করবে, এটুকু পার্থক্য। অথবা বুকস আর অন দ্য টেবিল এই বলতে পারো, তোমার যা খুশি। এটা গেলো তোমার প্রেজেন্টে গেল। এবার পাঁচটা দেখে দেখো, একই রকম স্টাইল। পাঁচটি কি হতে পারে দেখো? এখানে একটা বই ছিল, তাহলে কি বলো তুমি? হেয়ার হেয়ার ওয়াজ এ বুক, বলতে পারো। তুমি বলে টেবিলে একটা বই ছিল, টেবিলে একটা বই ছিল, এ বলতে পারো। এটা তুমি হেয়ার অথবা দেয়ার যা খুশি তুমি বলো না কেন। দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবিল, বলতে পারো। There was a book on the table, এসে তুমি বলতে পারো। অথবা তুমি ইভেন না বললে না, তুমি সহজভাবে বলবে। তুমি কিরম বলবে? The book was on the table, তুমি স্টাইল দিয়ে বলতে পারো। ঠিক আছে, চলো পাঁচটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। শিখে আসি দেখো। বললো বইটা এখানে থাকবে বা এখানে বইটা থাকবে। হেয়ার উইল বি দা বুক, এই বুকে বলতে পারো, দা বুকে বলতে পারো। টা বলেছি তাই দা বুক লিখেছি। একটা বই টেবিলে থাকবে, যখন একটা বই, তাহলে আমরা এখানে তা না করে এ লিখতাম, এই বুক। ঠিক আছে, এ বলতে পারতাম। অথবা বলে টেবিলে বইটা থাকবে, টেবিলে বইটা থাকবে, তাহলে কি হবে? হেয়ার বা দেয়ার যা খুশি লেখো, উইল বি দ্য বুক অন দ্য টেবিল। ঠিক আছে, বলতে পারে হবে। অথবা তুমি অত কিছু বলতে যাবে কেন, সহজে বলো। দ্য বুক
উইল বি অন দ্য টেবিল। দ্য বুক উইল বি অন দ্য টেবিল। তুমি বললে উড বি শুড বি, টেবিলে বইটা থাকতো, তখন বললে তাহলে হেয়ার উড বি দ্য বুক, হেয়ার উড বি এ বুক বলতে থাকতো। এই যে পাস্ট ফিউচার যখন করবো আমরা, পাস্ট ফিউচার, তখন শুড বি উড বি লাগাবো আমরা। তখন কি করতো, টেবিলে বইটা থাকতে পারতো, টেবিলে বইটা থাকতো, এরকম কিছু বলতে পারতো। তখন তোমার উড বি বা শুড বি তুমি লাগিয়ে দিলে কিন্তু এটা পাস্ট ফিউচারটা হয়ে যেত। এবার আমরা যাবো, দেখলাম তাহলে এত কিছু হলো যখন, তাহলে কি এটা কি মডেল ভাবে রূপান্তর করা যাবে না? অবশ্যই যাবে। কি করে দেখো, বললাম টেবিলে বই থাকতেও পারে, তাহলে কি হবে, হেয়ার বা দেয়ার মেবি এ বুক অন দ্য টেবিল। হেয়ার মেবি অন, মেবি এ বুক অন দ্য টেবিল। তুমি এখানে এ বলতে পারো, এ বুক মেবি অন দ্য টেবিল। কেন তুমি বানানো পারো কেন? তোমার স্বাধীনতা আছে, তুমি যেরকম খুশি সেরকম লিখবে। ইংরেজি তোমার সম্পত্তি, তুমি যেরকম খুশি ব্যবহার করতে পারো। ঠিক আছে, মানে হলো কর্তা ক্রিয়া কর্ম সম্পর্ক ঠিক, তাহলে সব ঠিক, চাপের কোনো কারণ নেই, বস, সবই ঠিক। হয়তো তুমি বলতে পারো, কি বলতে পারো, যে এটাকে তুমি মেবি বললাম, ক্যান বি করতে পারো, যেমন তুমি কনফিডেন্স দিয়ে বলবা থাকতে পারে ক্যান বি, তুমি কনফিডেন্স দিয়ে বলবা। আর বললাম অবশ্যই থাকবে, তাহলে মাস্ট বি লাগিয়ে দেবে। এইভাবে তুমি অবশ্যই মাস্ট বি, ক্যান বি, শুড বি, উড বি সমস্ত কিছু লাগাতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এইবার স্টাইল থ্রিতে আছে, দেখো সবাই কিন্তু আছে দিয়ে হচ্ছে আমাদের। কি বললে, তাদের অনেক অনেকগুলি কি আছে, রুম আছে। তাদের দে হ্যাভ মেনি রুমস বললে, যখন তুমি বলে তাদের অনেকগুলো রুম আছে, যখন বলে তাদের রুম রুম নেই, কারণ দে হ্যাভ নো রুম। এই নোর পরে কখনো প্লুরাল ফর্ম বসাবে না, সিঙ্গুলার ফর্ম বসাবে। ঠিক আছে, রুম। আবার তুমি এটাকে বললে তাদের একটাও রুম নেই, তাহলে কি বলতে পারো, দে হ্যাভ নট রুম, এরকম বলতে পারো। আবার তুমি বলতে পারো দে হ্যাভ নো রুম, এটা বলতে পারো। অথবা তুমি যখন বললে তারা তারা রুম পায়নি, তখন কি বলবে, দে ডোন্ট হ্যাভ এনি রুম। তারা এখন কোনো চাকরি পায়নি, দে ডোন্ট হ্যাভ এনি সার্ভিস, দে ডোন্ট হ্যাভ এনি পেন, তারা একটাও পেন পায়নি, দে ডোন্ট হ্যাভ এনি বুক। এইভাবে তুমি ব্যবহার করতে পারো। তো দেখো, তোমার যে আমি আছে বলছি বা নেই বলছি, এগুলো কত প্যাটার্নে বলতে পারি, কত আমি পারিবে না, তোমরা পারে করতে, তাই না? আমি পথটা তোমার দেখাচ্ছি, এবার তুমি লিখে যাবে বিন্দাস, টেনশনই নেবে না একদম। চলো স্টাইল ফোর দেখি আমরা।
তোমরা আগে শিখিয়েছিলাম যদিও। রমেশ বাড়ি নেই বা বাড়িতে। রমেশ ইজ অ্যাট হোম। এখানে কি উজ্জ্বল আছে? রমেশ বাড়িতে আছে বা রয়েছে বা বর্তমান। ঠিক আছে, এর মানে কিন্তু ইজ দিয়ে প্রকাশ করছে আমরা তখন কিন্তু। ঠিক আছে, রমেশ ইজ অ্যাট হোম। রমেশ যখন বাড়ি নেই বলো তখন এখানে ইজ নট লাগিয়ে দিলে কিন্তু আমাদের বাক্যটা হয়ে গেল। জাস্ট বসিয়ে দিলাম, বাড়ি নেই। ঠিক আছে, তাহলে দেখো আমরা এতগুলো প্যাটার্ন আমরা শিখে গেলাম। তাহলে হ্যাভ দিয়ে, নেই দিয়ে, আছে দিয়ে কোনো রকম সমস্যা আমাদের কখনো আর আমাদেরকে দুর্বল করতে পারবে না, আমরা স্ট্রং হয়ে যাবো, তাই না? চলো কতগুলো কাজ দিচ্ছি, অবশ্যই করে রাখবে, পরবর্তী জানাবে। দেখো যেমন 1 নম্বর, লোকটির সাহায্য করার মতো কেউ নেই। আরেকটা কাজ দেখো, আমার কাছে এখন পয়সা নেই, অথবা আমার ভাই ও বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন আমি বলছি তুমি করে দেখাবে, করবে, আমার জানাবে, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, ভালো লাগলে সাবস্ক্রাইব দাওয়াই করে অবশ্যই করবে, বলো, শেয়ার করো। আর মুখস্থ নয়, মন দিয়ে কাজ করো। মুখস্থ করে নীল বোধে না, তোমরা তো অবশ্যই চালাক। আমি প্যাটার্ন তোমাদের শিখে দিচ্ছি, যে প্যাটার্নে কাজ করো এবং অল্প সময়ে অল্প কিছুতে তোমরা শিখে যাবে ইংরেজিটা। তোমার চাপের কোনো কারণ থাকবে না। ওকে, থ্যাংক ইউ বস।